ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিতাজ কিচেনে সবাইকে স্বাগত। তো আজ আমি রান্না করব হচ্ছে পোনা মাছ, অনেকে নইচা মাছও বলে। তো আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। কার পছন্দ অবশ্যই জানাবেন। এই মাছ আমি পছন্দ করি না, তারপরও রান্না করি। এই রান্নাটা কিন্তু একজনের জন্যই রান্না করা। এই মাছ আমি একদমই পছন্দ করি না, কাটা থাকে সেজন্য। যাই হোক, মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি তরকারি দিয়ে দেবো। আজ কিন্তু আমি মাছটা রান্না করব করলা উচ্ছে দিয়ে আর হচ্ছে আলু দিয়ে। এই গরমের মধ্যে আমাদের বাড়িতে সবাই করলা উচ্ছের তরকারি খুবই পছন্দ করে। তো কারা কারা তরকারি পছন্দ করেন করলা উচ্ছের অবশ্যই জানাবেন। তাই তো মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে হালকা করে একটু ভেজে নিব, তারপরে তরকারিগুলো ভেজে নিব। করলা উচ্ছেটা একটু সুন্দর করে একটু বেশি তেলে ভেজে নিলে এটা কিন্তু একদমই তেতো লাগে না। অনেকেই পছন্দ করে, আবার অনেকে হয়তো তেতো খেতে পারে না, তারা হয়তো পছন্দ করে না, কিন্তু আমরা খুব পছন্দ করি। তাই তো পেঁয়াজ মরিচটা একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে তরকারিগুলো দিয়ে দেবো একে একে। আলু উচ্ছেটাও সুন্দর করে ভেজে নেব। এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলু এবং উচ্ছেটা ভেজে নিচ্ছি। মাটির চুলার রান্না কিন্তু আলাদা একটা টেস্ট হয়। আমি কিন্তু মাটির চুলায় রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের সবারই পছন্দ। গ্যাসে রান্না করলে অতটা ভালো লাগে না, তাই আমি সবসময় চেষ্টা করি মাটির চুলায় রান্না করতে। কাঠের জালে মাটির চুলায় রান্না করার খাবারের টেস্টই আলাদা হয়। তো কে কে কাঠের জালে মাটিতে রান্না করা খাবার বেশি পছন্দ করেন, এবং এই গরমের দিনে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন প্লিজ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাই তো আমি মশলাটা দিয়ে আমি এখানে জিরা বাটা, ধনিয়া গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিছু না। তো এখানে দিয়ে আমি হালকা করে একটু মশলাটা ভুনা করে নিয়ে তার মধ্যে আমি এখানে পরিমাণ মতো ঝোলের জলটা অ্যাড করে দিয়েছি। ঝোলের জলটা দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি একটু ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি, যাতে তরকারিগুলো একেবারে সেদ্ধ হয়ে যায়। আমি সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরেও ফুটিয়ে নিচ্ছি। তা আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়া দেবো। নামানোর সময় একটু এই হাফ চামচের মতো
ভাজা জিরার গুঁড়া দিলে ঝোলের টেস্ট, ঘ্রাণ সব কিছু দারুণ হয়। তো আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তো এই তো দেখতে দেখতে কিন্তু আমার মাছের ঝোলটা একদম রেডি। গরমের দুপুরে উচ্ছে দিয়ে এরকম পাতলা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো কে কে এইভাবে রান্না করে খান অবশ্যই জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই উচ্ছে দিয়ে এই গরমের মধ্যে এরকম পাতলা ঝোল করে হালকা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো এই তো ফাইনাল লুক একদম রেডি। তো কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।